ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। আসন্ন টিটিএডিসি নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে খুমুলুঙে। এদিন টিটিএডিসি সদর শহর খুমুলুং এ এক বিশাল রোড শোতে অংশ নেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। এমপাওয়ারিং জনজাতি এমপাওয়ারিং ত্রিপুরা থিমকে সামনে রেখে আয়োজিত এই রোড শোতে দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। রাস্তা জুড়ে মানুষের ঢল, উচ্ছ্বাস আর স্লোগানে মুখর হয়ে ওঠে খুমুলুঙের রাজপথ। মুখ্যমন্ত্রী কর্মসূচিতে অংশগ্রহণের পর সামাজিক মাধ্যমে তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আজকের রোড শোতে খুমুলুঙে মানুষের হাসিমুখ ও উৎসাহ দেখে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি আরও জানান, বিপুল জনসমাগম প্রমাণ করে ত্রিপুরাকে আরও শক্তিশালী ও ক্ষমতায়িত রাজ্যে পরিণত করার ব্যাপারে মানুষের আগ্রহ ও প্রত্যাশা দিন দিন বাড়ছে। বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের মধ্যে উন্নয়নমুখী উদ্যোগ ও অন্তর্ভুক্তিমূলক শাসনের প্রতি সমর্থন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রোড শোতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিজেপির তরুণ জনজাতি নেতা বিপিন দেববর্মা। এছাড়াও একাধিক জ্যেষ্ঠ জনজাতি নেতা ও দলীয় পদাধিকারীরা উপস্থিত থেকে কর্মসূচিকে আরও জোরদার করেন। দলীয় পতাকা হাতে কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দারা শোভাযাত্রায় সক্রিয়ভাবে অংশ নেন। রাজনৈতিক মহলের মতে, আসন্ন টিটিএডিসি নির্বাচনের আগে জনজাতি অধ্যুষিত এলাকায় সংগঠনকে আরও মজবুত করতেই এই রোড শো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টিটিএডিসির প্রশাসনিক সদর দপ্তর হিসেবে খুমুলুং ইতিমধ্যেই নির্বাচনের প্রাক্কালে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। এদিনের বিপুল জনসমাগমকে দলীয় প্রচার ও জনসংযোগের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। উপস্থিত নেতৃবৃন্দ জনজাতি সমাজের ক্ষমতায়ন ও ত্রিপুরার জনজাতি এলাকায় উন্নয়নের গতি আরও বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁদের বক্তব্য, জনজাতি কল্যাণকে অগ্রাধিকার দিয়েই গড়ে তোলা হবে আরও সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ ত্রিপুরা। এডিসি ইলেকশন সামনে, এডিসি ইলেকশন সামনে রেখে আজকে কুমুলুঙে, মানে কুমুলুং তো আপনারা জানেন সাজানো বাগান বাংলাতে যাকে বলে, এই সাজানো বাগানে এবং এটা মেইন হেডকোয়ার্টার আজকে এডিসি। তো সেখানে এত বড় একটা আমাদের র্যালি হলো এবং এই র্যালির নাম দেওয়া হয়েছে এমপাওয়ারিং জনজাতি আর এমপাওয়ারিং ত্রিপুরা। তো এইরকম একটা র্যালির নাম সাথে আপনারা বুঝতে পারছেন যে ভারতীয় জনতা পার্টি মোদিজি যেভাবে বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা প্রয়াস আর বিকাশ, ইয়ে সবাই হওয়া দরকার। এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রী হন তারপর থেকে আমরা দেখলাম যে জনজাতিদের উন্নয়নের জন্য উনি যেভাবে কাজ করছেন এবং আগামী দিন জনজাতিদের যদি সত্যিকারের যদি উন্নয়ন করতে হয় ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ করতে পারবে না, এতটুকু আমি বলতে পারি। এবং মনে প্রাণে আমরা সেই কাজটা করছি, আমাদের সরকারও সেইভাবে কাজ করছে এবং আগামী দিন এডিসির বর্তমান যে অবস্থা সেই অবস্থা থেকে যদি আমাদের পরিবর্তন হতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে পূর্ণ সমর্থন যদি করা হয়। এবং আমি নিশ্চিত যেভাবে মানুষের জনজাতিরা বিশেষ করে এখানে সব সম্প্রদায়ের এখানে বাস, কিন্তু জনজাতিরা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে এখন বুঝতে পারছে, এতদিন ধরে কুম্ভরাষ্ট্র আমরা দেখেছি কিন্তু আসলে কাজটা কিন্তু করছে ভারতীয় জনতা পার্টি। এবং সমস্ত ভারতবর্ষে আজকে ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যেভাবে মানুষকে সমর্থন জানাচ্ছেন সেইভাবে ত্রিপুরাতেও আগামী যে ইলেকশন হতে যাচ্ছে আমাদের এডিসি ইলেকশন, শুধু এডিসি ইলেকশন না বিসি ইলেকশনও আমরা বিরাট জয় নিয়ে আমরা আসছি এবং এডিসি অবশ্যই আমরা এডিসিতে আমরা সরকার গঠন করবো। টেকনিক্যাল প্রবলেম তো দিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে কোনো সমস্যা নাই। কোনো না কোনো জায়গার মধ্যে যখনই কিছু একটা অ্যাবনর্মালিটি কিভাবে খোঁজা যায় তার জন্য এগুলো করে, এইভাবে আমরা কোনো সময় আমরা এগুলো করি না। এবং যখনই আমার গোচরে এসছে সাথে সাথে আমি জিজ্ঞেস করলাম, বলে না না ওটা দেওয়া হয়েছে, টেকনিক্যাল কিছু সমস্যা ছিল সেটা দেওয়া হয়ে গেছে। এরকম কাজ আমরা করবো না, কোনো অবস্থায় আমরা করবো। आप जानते हो ऑलरेडी हम लोग जो हॉस्टल से गवर्नमेंट का हो, एडीसी में हो या जो प्राइवेट में हो, तो सभी जगह में हम लोग अभी 80 रुपए से 100 रुपए बनाया है। और हम लोगों का जो गवर्नमेंट का बजट से 32 करोड़ का ऊपर खर्च उसमें अलग जाएगा। तो हम लोग सब जानते हैं वहां पर जो हमारा आने वाले दिन और बच्चे लोगों को, खास करके जनजाति बच्चे लोगों का फ्यूचर है हमारा त्रिपुरा के लिए, और इनके लिए हमको और भी बहुत सारे कुछ करना चाहिए। जो जो चीज अभी एडीसी में नहीं हो रहा है, स्कूल बुक हो और कॉलेज बोलो जो भी है, हम लोग एडीसी को अब देखोगे आने वाले दिन एडीसी कैसे डेवलपमेंट किसको कहते हैं आप देखोगे। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে
এবং আমাদের যে এসটি মোর্চা প্রদেশ বিজেপি, সেই এসটি মোর্চার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যেই সাংগঠনিকভাবে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। এবং সামনে যে এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায়, ওনার নেতৃত্বে প্রতিটি বিধানসভা কেন্দ্রে আমাদের রাজ্যে যে এডিসি যে অঞ্চল, প্রতিটি ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে থেকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে চলছেন এবং সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়িয়ে আগামী দিনে এডিসিতে ভালো ফলাফল করা, সেটাই হচ্ছে আসল লক্ষ্য, আসল উদ্দেশ্য। কারণ মোদিজি বরাবর বলেছেন, বারবার বলে থাকেন আমাদের প্রধানমন্ত্রী, যে সবকা সাথ সবকা বিকাশ। সবকা বিকাশ মানে রাজ্যের জনজাতিদের যদি উন্নয়ন না হয় তো বিকাশ সত্যিকারের সম্ভব নয়। বিগত 25 বছর সিপিআইএম এর সরকার ছিল, আমরা দেখেছি এডিসি কে তারা শুধু ভোট বাক্স হিসেবে পরিচালনা করত। ভোট বাক্স হিসেবে তারা উপজাতিদের বা জনজাতিদেরকে ব্যবহার করত। 2018 সালের পর থেকে এই যে মিথ, সেটা পরিবর্তন হয়েছে এবং জনজাতিরা ধীরে ধীরে বিরোধী দল তথা বিজেপির প্রতি আস্থা রেখে আজকে আমাদেরকে বিধানসভায় বলুন, এডিসিতে বলুন, বিএসসিতে বলুন, ভিলেজ কমিটিতে বলুন, প্রত্যেকটি জায়গায় আমাদের সমর্থন সেখানে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের ফলাফল সেখানে বিগত দিনে ভালো ফলাফল আমরা করেছি। লোকসভা আসনে আমরা জয়ী হয়েছি, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে, এডিসি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আমরা ভালো ফলাফল করেছি এবং আমরা আশাবাদী যে আগামী যে এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে আমরা ভালো ফলাফল করব এবং জনজাতিরা যারা বিগত দিনে ভুল পথে পরিচালিত হয়েছিল তারাও ভারতীয় জনতা পার্টির প্রতি সেখানে আস্থা প্রকাশ করবে। আজকের এই আমাদের যে রোড শো, মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই। এই রোড শো আমরা কোথায় করছি? যেটা হচ্ছে এডিসির হেডকোয়ার্টার খুমলুং থেকে। এই এডিসির হেডকোয়ার্টার থেকে বিজেপির বা ভারতীয় জনতা পার্টির এই যে কার্যকর্তারা আজকে সামিল হয়েছেন, সেটা যথেষ্ট ইঙ্গিতবহ এবং তাৎপর্যপূর্ণ এবং আমরা বিশ্বাস করি, আমাদের মনে কোনো সন্দেহ নেই যে আগামী দিনে যে খুমলুং দখলের নির্বাচন মানে এডিসি নির্বাচন, সেটাতে আমরা ভালো ফলাফল করতে পারবো এবং এই যে হাজারো হাজারো আমাদের জনজাতি মায়েদের, বোনেদের, যুবক ভাইদের যে উপস্থিতি, সেটা প্রমাণ করে, সাক্ষ্য বহন করে। আজকের যে রোড শোতে কতজন লোক সমাগম হবে আজকে এই রোড শোতে? দেখুন, এখন তো কতজন লোক সমাগম হবে সেটাও গুরুত্বপূর্ণ নয়, সংগঠন থেকে এটা অর্গানাইজ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মায়েদের উপর, আজকে হোলির দিন, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের এখানে উপস্থিতি। তো এটা ইঙ্গিত বহন করে যে মানুষ বিজেপিকে আপন করতে তৈরি রয়েছে, মানুষ বিজেপিকে গ্রহণ করেছে এবং আগামী দিনে আমরা ইলেকশনের পর আমরা দেখব যে আমরা ভালো ফলাফল করতে সক্ষম হয়েছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.